ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে 2 দিনে 2টি জরিপের ফলাফল প্রকাশ করেছে দুটি সংগঠন। দুটি জরিপেই ছাত্র শিবির এগিয়ে রয়েছে বলে উঠে এসেছে। অবশ্য জরিপের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে অন্য প্যানেলগুলো। তারা বলছে এসব জরিপ নিরপেক্ষ নয়। ছাত্র শিবিরের পক্ষের লোকেরা এসব জরিপ করছেন। জরিপকারী একটি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিবিরের প্যানেল থেকে ডাকসু নির্বাচনের সদস্য পদে অংশ নিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে জরিপের ফলাফল প্রকাশ করেছে দুটি সংগঠন। জরিপে ছাত্র শিবির এগিয়ে রয়েছে বলে উঠে এসেছে। অবশ্য জরিপের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে অন্য প্যানেলগুলো। বলছেন ছাত্র শিবিরের পক্ষের লোকেরাই এসব জরিপ করছেন। এছাড়াও অভিযোগ রয়েছে জরিপকারী একটি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিবিরের প্যানেল থেকে ডাকসু নির্বাচনে সদস্য পদে লড়ছেন। ন্যারেটিভ নামের একটি প্ল্যাটফর্ম শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা 526 শিক্ষার্থীর উপর জরিপটি করেছেন বলে উল্লেখ করেন। গত 30 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর পর্যন্ত জরিপের তথ্য সংগ্রহ করা হয় বলেও জানান তারা। জরিপের প্রশ্ন ছিল ডাকসু নির্বাচনে শুধু 3 শীর্ষ পদ নিয়ে, এর মধ্যে ভিপি, জিএস ও এজিএস নিয়ে। এই জরিপে 14টি হলের শিক্ষার্থীদের কাছ থেকে দৈব চয়নের ভিত্তিতে গড়ে প্রতি 38 জনের কাছ থেকে তথ্য নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের হল সংখ্যা 19টির মধ্যে ছাত্রদের 14টি আর ছাত্রীদের 5টি। জরিপে ছেলেদের 10টি ও মেয়েদের 4টি তথ্য নেওয়া হয়। আর অনাবাসিক শিক্ষার্থীদের মতামতই নেওয়া হয়নি, যদিও ভোটারদের বেশিরভাগ অনাবাসিক। সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন ন্যারেটিভের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মোহাম্মদ রুহেল। তিনি জানান ডাকসুতে ভোট দিতে আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা প্রায় 95%। বাকি 5% শিক্ষার্থী কাউকেই ভোট দেওয়ার পক্ষে নয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এর মধ্যে ভিপি পদে কাকে ভোট দেবেন তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি প্রায় 25% শিক্ষার্থী। আর বাকি 75% সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে ভিপি পদে প্রায় 42% শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আবু সাদিক কাইমকে ভোট দেওয়ার কথা বলেছেন। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেনকে ভোট দেবেন 16.5% শিক্ষার্থী। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানকে 14 এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের প্রার্থী উমামা ফাতেমাকে প্রায় 9% শিক্ষার্থী ভোট দেওয়ার কথা বলেছেন। আর 8% শিক্ষার্থী বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে ভোট দেওয়ার কথা বলেছেন। অন্য প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলেছেন 11% শিক্ষার্থী। জিএস পদে কাকে ভোট দেবেন তা ঠিক করেছেন 66% শিক্ষার্থী। তাদের মধ্যে শিবিরের এস.এম. ফরহাদকে 32.5, ছাত্রদলের শেখ তানবীর বারী হামিদকে 16, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরীকে 16, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদারকে প্রায় 14 ও 7 বাম ছাত্র সংগঠনের যৌথ প্যানেল প্রতিরোধ পর্ষদের মেঘ মাল্লার বসুকে 9% শিক্ষার্থী ভোট দেওয়ার কথা বলেছেন। অন্য প্রার্থীরা পাবেন 12.5% ভোট। আর এজিএস পদে কাকে ভোট দেবেন তা ঠিক করেছেন 59% শিক্ষার্থী। জরিপে দাবি করা হয়েছে এজিএস পদে বিপুল ব্যবধানে 53% ভোটে এগিয়ে রয়েছেন শিবিরের মহিউদ্দিন খান। ছাত্রদলের তানবীর আল হাদি মায়েদ প্রায় 16, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের আশরেফা খাতুন 9, বামদের প্রতিরোধ পর্ষদের জাবির আহমেদ জুবেল 4, সমন্বিত শিক্ষার্থী সংসদের ফাতেমা শারমিন 4 এবং অন্য প্রার্থীরা 14% ভোট পাবেন। জরিপে যে 4টি হল বাদ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে
কবি সুফিয়া কামাল হল, মাস্টারদা সূর্য সেন হল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ও সলিমুল্লাহ মুসলিম হল। জরিপকারীরা জানায় এসব হলে প্রতিনিধি জোগাড় করতে না পারায় তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি তাদের। এর আগে শুক্রবার সোচ্চার নামের একটি সংগঠন আরও একটি জরিপের ফলাফল প্রকাশ করে। অনলাইনে গুগল ফর্মের মাধ্যমে গত 1 থেকে 20 আগস্ট 991 জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। জরিপটিতে শুধু ভিপি পদে কোন সংগঠনের প্রার্থীরা বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তা তুলে ধরা হয়। এর মধ্যে শিবিরের প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে 32% আর স্বতন্ত্র প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে 22%। ছাত্রদলের প্রার্থীর প্রতি সমর্থন রয়েছে 7। 34% শিক্ষার্থী বলছেন তাদের কোনো মতামতই নেই। বাকি 5% বিষয়ে সোচ্চারের করা জরিপের সার সংক্ষেপে কিছুই উল্লেখ করা হয়নি। যদিও এই জরিপ দুটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তারা বলছেন শিবিরের নিজেদের লোকজন এইসব জরিপ করে তাদের নিজেদের এগিয়ে রেখেছেন। এখন দেখার বিষয় আগামী 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে কাকে নির্বাচিত করেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।